লক্ষ্মী ভাণ্ডারের 1500 অতীত, অন্নপূর্ণারে 3000 টাকা ঢুকবে আজ। আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তো টাকা? ফোনেই সহজ ধাপে ধাপে চেক করে নিন পোর্টালের লিস্ট। 2 মিনিটে দেখে নিন আপনার স্ট্যাটাস কী বলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবারই বড় ঘোষণা করে জানিয়েছেন, অন্নপূর্ণা দ্বিতীয় কিস্তি অর্থাৎ জুন মাসের প্রাপ্য টাকা 1 জুলাই পাঠানো শুরু করবে সরকার। তিনি জানিয়েছেন, সমীক্ষার পর 1,20,00,000-এর বেশি মহিলা পেতে চলেছেন অন্নপূর্ণার 3,000 টাকা। আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করা শুরু করা হবে বেলা 11টায়। তার আগে ইতিমধ্যেই সরকার নির্ধারিত পোর্টালে আপলোড করা হয়েছে প্রাপকদের তথ্য। বাঁকুড়ার মুকুটমণিপুরের হুল উৎসব থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার জন্য মোট 1,51,00,000 মহিলা আবেদন করেছিলেন। স্ক্রুটিনি করে 1,20,00,000-এর বেশি মহিলার নাম নথিভুক্ত করা গিয়েছে। অর্থাৎ এই 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে আজ আর কিছুক্ষণেই 3,000 টাকা করে ট্রান্সফার করবে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই তালিকায় এবার রয়েছে 5 লক্ষ আদিবাসী মহিলা। তাই স্বভাবতই আজ অপেক্ষায় লাখ লাখ বাংলার মহিলা। আপনিও কি আবেদন করেছেন অন্নপূর্ণার টাকা পেতে? যাবতীয় সমীক্ষার পর উঠেছে তো আপনার নাম পোর্টালের উপভোক্তা তালিকায়? চট করে চেক করে নিন সহজ উপায়। জেনে নিন স্টেপ বাই স্টেপ নিয়ম। এক্ষেত্রে আবেদনকারীরা সরকারি সামাজিক সুরক্ষা পোর্টালের মাধ্যমে তাদের অন্নপূর্ণা স্কিমে আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। লগ ইন করার পর তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন বিকল্পে ক্লিক করতে হবে এবং তাদের আবেদন নম্বর, আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর এন্ট্রি করাতে হবে। ওটিপি যাচাইকরণ সম্পূর্ণ হলে আবেদনের বর্তমান অবস্থা স্ক্রিনে ফুটে উঠবে। স্ট্যাটাস মেসেজটি আপনার আবেদনের অবস্থা স্পষ্ট করবে। অনুমোদিত বা অ্যাপ্রুভড স্ট্যাটাসের অর্থ হলো আবেদনটি গৃহীত হয়েছে, আর যাচাইকৃত বা ভেরিফাইড স্ট্যাটাস নির্দিষ্ট করে যে জমা দেওয়া নথিগুলি সফলভাবে যাচাই করা হয়েছে। আবার যদি স্ট্যাটাসে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন বা পেমেন্ট প্রসেস লেখা থাকে, তাহলে বুঝবেন আর্থিক সহায়তা সুবিধাভোগীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তবে এক্ষেত্রে যাচাইয়ের অপেক্ষায় বা পেন্ডিং ভেরিফিকেশন লেখা থাকলে বুঝবেন এই তালিকায় চিহ্নিত আবেদনগুলির নথি এখনও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই ও পরীক্ষা করা হচ্ছে। এর অর্থ এই নয় যে আপনি টাকা পাবেন না, তাই আগেই ঘাবড়াবেন না। অর্থাৎ অপেক্ষা করুন। কি কি শর্ত? শুধুমাত্র আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা। সরকারি নির্দেশিকা অনুসারে অন্নপূর্ণা প্রকল্পের অধীনে অর্থ শুধুমাত্র ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। সুবিধাভোগীদের আবেদন নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সম্পূর্ণরূপে যাচাই করার পরেই মাসিক সহায়তা দেওয়া হবে। সরকারি আধিকারিকরা বারবার সতর্ক করেছেন যে ভুল তথ্য বা অসম্পূর্ণ যাচাইকরণের কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। খোদ মুখ্যমন্ত্রী বলেন, যদি আপনার নাম এখনও অন্নপূর্ণা প্রকল্পে রেজিস্টার না হয়ে থাকে তবে চিন্তা করবেন না। যারা এখনও বাকি আছেন তারা নতুন করে ফর্মটি পূরণ করতে পারেন। আপনার এলাকার সরকারি আধিকারিকরা এক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন। প্রয়োজনে তারা সহায়তা করার জন্য আপনার বাড়িতেও আসবেন। আমি কি এখনও আবেদন করতে পারি? এই বিষয়ে সরকার স্পষ্ট জানিয়েছেন যে অন্নপূর্ণা রেজিস্ট্রেশন প্রক্রিয়া খোলা রয়েছে। 1 জুন থেকে 90 দিন পর্যন্ত আবেদন করা যাবে। তাই চাইলে অতিরিক্ত সুবিধাভোগীরা এই প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য এখনও আবেদন চালিয়ে যেতে পারেন। অনলাইনে আবেদনের নিয়ম: আপনাকে socialsecurity.wb.gov.in এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এখানে আপনি আবেদনপত্রটি ইংরেজিতে পাবেন। এটি পূরণ করার পর কর্মকর্তারা যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। গ্রামাঞ্চলে বিডিও পর্যায়ে এবং শহরাঞ্চলে এসডিও পর্যায়ে যাচাই করা হবে। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন এবং সবাইকে জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।